এবার কি পানি উঠছিল নি আপনার বাইত? হ্যাঁ, ঘরে উঠে নাই। আচ্ছা, এক হাত নিচা তো অনেক নিচা ছিল। হ্যাঁ হ্যাঁ, ও খামের থেকে 1 বিঘা নিচে আছে। জোয়ার আইলেই তো আরেক বিঘা তাইলে পোতালাই যেতাম। একটা বিঘা এই পর্যন্ত খালি আটকে রয়েছে। বন্ধুরা, বিশেষ একটি কারণে আজ চরে যেতে হচ্ছে। বলেছিলাম 1 সপ্তাহ খানিক আর চরে যাব না, কিন্তু বিশেষ যে কারণ সেই কারণে চরে যেতে হচ্ছে। তো এখান থেকে ট্রলার নিয়ে এই ট্রলার যোগে আমরা ওপারে যাব। তাই ওপারে গিয়ে দেখব যে আমার যেই ভাই এই 20 বিঘা জমি চেয়েছেন তার জন্য কোনো জমির ব্যবস্থা করে দিতে পারি কি না, আর চেষ্টা করব তাকে দেওয়ার জন্য। যারা মাছ ধরে আনলো, দাদা ভালো আছেন? মাছ ধরলেন কোত্থেকে? নদী থেকে। আর কিরকম মাছ পাইছেন আজকে? মোটামুটি যে নিয়ে গেল, কিন্তু বেশি একটা পাওয়া যায় নাই। কখন নামছেন নদীতে? নদীতে নামছে আপনার ইয়ের সময়, তারপরে এই যে মাছ নাকি এই না, এরকম মাছ না নিয়ে গেল এই শেষ। প্রতিদিন কত টাকার মাছ মারা যায় এরকম? তো মানুষ থাকেন কতজন? 10 জন। তাইলে তো বেশি একটা পোষায় না। হাইস্ট কত টাকার মাছ পান? 20-25 হাজার টাকার পাওয়া যায়। মাঝে মধ্যে বড় মাছ উঠে যায় নাকি? আর যাক, দোয়া করি সবসময় যেন বড় মাছ পান, ঠিক না? আর এই নদীতে ধরেন সব পদ্মার মাছ, এত সুস্বাদু মাছ পদ্মার মাছ সবাই দেখলেন সব পদ্মার। আবার কি এখন কি বাসায় যেতেছেন না ধরতে যেতেছেন মাছ? বাসায় যাবেন? যান। বন্ধুরা, এই মাছ বিক্রি করে তারা ওখানে মাছ অকশনে উঠবে। এই অকশনে ওঠার পরে মানে ডাকে উঠবে। ডাকে উঠলে যত টাকায় দাম হয় সেই মাছের তারা ওই দাম অনুযায়ী বিক্রি করবেন। আর তা আপনারা তো শুনলেন, জানলেন যে কত টাকার মাছ ওনারা মারতে পারে এবং কতজন নৌকায় থাকে। এই নিয়ে আজ এই ওনাদের সাথে কথা বললাম। ওনারা চলে যাচ্ছে এখন বাসায়, আবার হয়তো সন্ধ্যায় কিংবা বিকালে মাছ মারতে আবার নামবেন। বন্ধুরা, এখন যে মুরব্বিকে দেখা যাচ্ছে, এই মুরব্বির বেশ কিছু জায়গা আছে চরে, তারা এভাবেই দিয়েছিল। তার ভিতরে কন্ডিশন হলো যে তারা পরিষ্কার করে চাষাবাদ করবে, 3 বছর খাবে। এখন শুনি তার মুখের কথা। এখন আমাদের কিছু জমি দিতে পারে কি না? 3 বছর খাইবো। আচ্ছা, সাপ করে লিয়ে সাপ কত করে দিবেন? তাই না দিব না, 3 বছর আমরা খাই দিব। হ্যাঁ, কোন কি তো কোন কি করব? কত দূর সাপ করে না, 10 বিঘা। 10 বিঘা। ওই যে মহিলা ওই যে পাখি পালে ওইটা পাখি ভালো করতে না, কি পারে না করতে ওখানে আসেনি আর নাই উঠো। আর আমি শামপুর পূবে, এই শামপুর পূবে আর কি। হ্যাঁ, বুঝি ওই হেডে পূবে। সর্দার না, আমরা হলো পূবে। তাইলে ওইটা আমি তাহলে বেকুদা সুন্দর করে কাটটা তুমি দাম তো শামপুর লোক কই, তুমি বেকুদা কাটো, রাধা কাটো, মাছ ছাড়ো। কি দিয়ে করবা এটা চার ব্যাপার না। আপনি কিভাবে করবেন সেটা আপনার সিদ্ধান্তে যাবেন, কারণ আমাকে তো কোনো অসুবিধা নেই। পরিষ্কার করেন। ওটা মানে ওই সামনে কোলটা আছে না, কোলটা আমার মাছে। হ্যাঁ, তাহলে ওই কোলটাতে আমার বড় কাপ গভীর করে মাছ তার বানবো। একজনে চাইছিল 50 বিঘা জমি নেওয়ার জন্য, এর জন্য আশা। এখন 50 বিঘা জমি দেওয়া যাবে না? এত জমি হয় না, জমির বেটা কথা দিয়ে গেছি না। ও, এখন এটা কার সাথে আলাপ করলে পাওয়া যেতে পারে? 4-5 জন আগে আমাকে মিললে ফকির আমাকে মিললে দিলে 50 বিঘা ব্যাট কিনে ব্যাট দিয়ে ওটা এবার তো 3 বছর খাইবো। ওটা 3 বছর খাইতে অসুবিধা কি? হ্যাঁ, পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে সব। তোমার ওই যে কুল আছে, কুলের মধ্যে অন্যান্য করবো, কি করবা? আর শামসুর বাড়ি আছে, আমি কুলের পার ধরি যা করার। শামসুর বাড়ি আছে, গড়তলা আছে ওনে। আপনার তোলা আছে ঘর? ওই সামনেরটা আপনার ওই যে গাছ গাছলা লাগাই না যে, কতদিন হয় তুলছেন? গাছ গেলে তুলছেন কতদিন হয় লাগাইছেন? 4 বছর দিন লাগাইছি। ও, এই যে ওই যে আপনি কি কক্সবাজার বিয়ে করছেন?
না 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 না, এটা হলো আমরা যে হাইটে গেলাম ওই যে এর আগের বার যে আমরা কক্সবাজার নৌকাতে হাইটে গেলাম না। আমার বাড়ি তো থাকে ও সেটাই আপনার বাড়ি, আপনার জায়গায় এইটা। কক্সবাজার কানা ওই যে ইয়ারা থাকে মনে রাখো হ্যাঁ আহাম ওই আমরা যে দ্বিতীয়বার যে হাইটে গেলাম হ্যাঁ। এর আগের বার হ্যাঁ, হ্যাঁ। হাইটে গেলাম না বাড়ির উপর দিয়া। হ্যাঁ হ্যাঁ। তলে যা বাক্সাম আছে যা দেখছেন হ্যাঁ, না হ্যাঁ। গাছ গাছলা সব ওইগুলো সবই আপনাদের? আর ও লাগাইছি লাগাইছি। ও তাহলে জমি অনেক কমেছে? কমেছে, হ্যাঁ। জমিন কমেছে না, জমিন গতবারে আসছিল, এইবারই কমে গেছে। এবার কমে যাবো না? এই যে আমরা ইউটিউবে সাইডে তো আপনাকে এখন ঠেলে আইতেছে মানুষ টাউনের লেগে। আমাকে ওই যে ওপারের লোক যারা, হ্যাঁ কোনটা যে গরিব মানুষ যারা, হ্যাঁ এগুলো থাকতে দিচ্ছেন? তারাই আমাকে কইছে আমরা সাফ করে রাখবো। খেয়াল থেকে খিল বেরো নিছে, 3 বছর খেলে খাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার লগে এই কথাই রইলো। বন্ধুরা, তাদের কন্ডিশনটা এক সময় ছিল যে জমিতে ঘাস হয়ে রয়েছে, সেই ঘাস তুমি নিজেই পরিষ্কার করবে, পরিষ্কার করে 3 বছর পর্যন্ত তুমি ফ্রি খাবে এবং ফ্রি থাকবে, ফসল করবে। আর এখন আমরা বলি আমাদের ইউটিউবের ধারায় অনেক লোক এসেছে, তারা কিন্তু এটা মানতে নারাজ। তারা বলে যে অন্য জায়গার থেকে লোক এসছে, তাদেরকে আমরা ফ্রি থাকতে দিয়েছি। এখন বুঝি না তাদের কি ব্যাপারটা, বোঝা যায় না। কারণ আমি নিজেই সবাইকে মিলে না হলে 300-250 বিঘা জমি নিয়ে দিয়েছি, আর তারা তো স্বীকার করে না। এবার কি পানি উঠছিল নি আপনার গোবাই? হ্যাঁ ঘরে ওঠে নাই, ঘরে উঠে নাই? নিচা ছিল। আচ্ছা, এক হাত নিচা তো অনেক নিচা ছিল। এক হাত নিচা, হ্যাঁ, ওই যে সিমেন্টের খানটা দেন না, হ্যাঁ হ্যাঁ, ও খামের থেকে 1 বিঘা নিচে আছে। জোয়ার আইলে তো আর 1 বিঘা তাইলে তালাই যেতাম, একটা বিঘা। এই পর্যন্ত খালি আটকে রয়েছে। কিছু দিবেন আমাকে, তার লেগেছেন? হ্যাঁ, এর লেগে আগে খবর লয়ে যাই, লিস্ট করে যাই। আপনার নামটা কি? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম জাহানারা। জাহানারা বেগম। আমরা যে এত কষ্ট করতেছি, কি দিছেন আমাকে? কই কষ্ট করতেছেন? চরে যারা থাকে সবাই বলে বড় লোক, ভাই সবাই 2-3 হাজার টাকার মাছ বেচে ডেলি। তাই মাছ ধরে না ভাই, ধরে না? আমার মাছ ধরে না ভাই। দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি হলো গোপালগঞ্জ, উপজেলা হয়েছে গোপালগঞ্জ, আর কোটালীপাড়া হয়েছে থানা, আর গ্রাম হলো মান্দ্রা, পোস্ট অফিস রাধাগঞ্জ। ও, এমনি আছেন ভালো এখানে না? ভাই আমার স্বামী বয়স হয়ে গেছে 70 বছর, কাজ করতে হলে খাই, না করতে হলে না খাই। আপনার বাড়ি কোন জায়গায় ছিল আগে? এই যে মনে করেন, এই যে নিচে নামাই আসিল? হ্যাঁ, নামাই আসলো। কি বাড়ি ভেঙে লাইছে? হ্যাঁ, বাড়ি ভেঙে লাইছে। মনে করেন এখন তো মনে করেন কি করবো, বাড়ি ভেঙে লাইছে পরে হ্যাঁ আইছেন? হ্যাঁ, বাড়ি ভাঙছে আজকে 16 বছর ধরে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ আইছেন কত বছর ধরে? এই জায়গায় আইছি মনে করেন বৈশাখ মাসে আইছি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র। এই যে এটা কি চরের নাম কি? এই চারের নাম হলো চারপাড়া। চারপাড়া মান্ডা, চারপাড়া মান্ডা, ভাগ্যকুল, ভাগ্যকুল, চারপাড়া মান্দ্রা। ও, এটা মান্দ্রা পড়ছে না? আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকেন, আবার দেখা হইব আপনার সাথে। বন্ধুরা, এই যে যার সাথে কথা বললাম, উনি যেই ঘরটা তুলেছেন এবং যেই জায়গায় থাকেন, তার কিন্তু একটি পয়সাও দিতে হয় না এবং কোনো ভাড়াও দিতে হয় না। তো এই কথা বলতে বলতে চলে গেলাম। আজ অনেক দিন এখানে আসলাম, আবার ফসল যখন ফলবে তখন আসব, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে।